একজন নবী ছিলেন বাদশাহ। তার সেনাবাহিনীতে ছিল মানুষ, জিন আর পাখিও। তার নাম হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। একদিন তিনি পাখিদের কাতারে চোখ বুলিয়ে দেখলেন হুদহুদ পাখি নেই। তিনি রাগ করে বললেন, যদি ভালো কারণ না দেখায় শাস্তি পাবে। কিছুক্ষণ পর হুদহুদ পাখি ফিরে এলো, বলল, আমি এক রানীর দেশে গিয়েছিলাম, সাবা রাজ্যে। রানীর নাম ছিল বিলকিস। তার সিংহাসন বিশাল ও সুন্দর, কিন্তু দুঃখের বিষয় সে ও তার জাতি আল্লাহর বদলে সূর্য পূজা করে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠালেন রানীর কাছে। লেখা ছিল, আল্লাহকে মানো আর আমার কাছে আত্মসমর্পণ করো। রানী চিন্তা করে নিজে চলে এলেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে। রানীর আগমনের আগে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে রানীর সিংহাসন আমার কাছে এনে দেবে? এক আলেম আল্লাহর নাম নিয়ে চোখের পলকে রানীর সিংহাসন এনে ফেলল। রানী এসে দেখেন তার সিংহাসন এখানে। বললেন, এত জ্ঞান, এত শক্তি কিভাবে সম্ভব? সুলাইমান সত্যিই একজন আল্লাহর নবী। তিনি বিশ্বাস করলেন ও বললেন, আমি মুসলমান হলাম। সুলাইমানের সঙ্গে এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করছি। এই গল্প আমাদের শেখায়, কখনো কাউকে ছোট ভাবা ঠিক নয়। বিনয় থাকলেই সত্যকে গ্রহণ করা যায়। হুদহুদ পাখির জন্য একটা লাইক দেয়া যেতেই পারে। আরও এমন গল্প জানতে হলে সাবস্ক্রাইব করে রাখো। যাতে পৃথিবীর সবচেয়ে বড় সত্য, কোরআনের মজার মজার কাহিনী অপেক্ষা করছে তোমার জন্য।